ওই দিনের মধ্যে কোন মন্ত্রী মিনিস্টার বড় লোক ছোট লোক কিছু তফাৎ থাকবে না। মন্ত্রীর যে আমল প্রকাশ করা হবে সাধারণ সবার আমলও সেভাবে প্রকাশ করা হবে। মন্ত্রীর যেভাবে গোপনীয়তা প্রকাশ করা হবে সাধারণ একটা ঠেলা গাড়ি চালানোওয়ালা ড্রাইভারের আমলও সেভাবে প্রকাশ করা হবে। কখনো কোনো কিনে ভেদাভেদ কোনো ভেদাভেদ নাই, কোনো ভেদাভেদ থাকবে না। মসজিদে যেভাবে কোনো ভেদাভেদ নাই, ছোট গরিব থাওয়াঙ্গা সুন্দর আসুন্দর সবার জন্য একই সমান একই সবার, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানের মতো কোনো ভেদাভেদ থাকবে না। সেখানে আমাদের এক শায়ের বলে, কায়েম হলে শেষ জামানায় কিয়ামতের ময়দান আল্লাহ, কায়েম হলে শেষ জামানায় কিয়ামতের ময়দান, মাটি যেদিন থামা হবে সূর্য মাথার উপরে রবে, ছোট বড় গরিব ধনী হবে এক সমান, কায়েম হলে শেষ জামানায় কিয়ামতের ময়দান আল্লাহ, কায়েম হলে কায়েম হলে শেষ জামানায় কিয়ামতের ময়দান আল্লাহ, কায়েম হলে শেষ জামানায় কিয়ামতের ময়দান, ছোট বড় গরিব ধনী হবে এক সমান, কায়েম হলে শেষ জামানায় কিয়ামতের ময়দান আল্লাহ, কায়েম হলে শেষ জামানায় কিয়ামতের ময়দান, নফসি নফসি করবে সব কিয়ামতের ময়দানে, মুক্তি আদর পাবে না কেউ খোদার রহমতের বিনে, একটি পরিচয় মিলবে না সেই তো সোনার মদিনা, কায়েম হলে শেষ জামানায় কিয়ামতের ময়দান আল্লাহ, কায়েম হলে শেষ জামানায় কিয়ামতের ময়দান, মাটি যেদিন থামা হবে সূর্য মাথার উপরে রবে, মাটি যেদিন থামা হবে সূর্য মাথার উপরে, ছোট বড় গরিব ধনী ছোট বড় গরিব ধনী হবে এক সমান, কায়েম হলে শেষ জামানায় কিয়ামতের ময়দান আল্লাহ, কায়েম হলে শেষ জামানায় কিয়ামতের ময়দান। সালাম ইয়া হাবিবাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম পৃথিবীর জমিনের মধ্যে যত আদম সন্তান যা আছে দুনিয়াতে আসে এবং যাবে কিয়ামতের পূর্ব পর্যন্ত সমস্ত মানুষ আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে হিসাব নেওয়ার জন্য আল্লাহর সামনাসামনি কি করাবেন? দাঁড় করাবেন। তখন বলে রব্বুল আলামিন বান্দার কিছু আমল, নেককার বান্দা, সালেহ বান্দা, ঈমানদার বান্দাদের আমলনামা তাদের ডান হাতের মধ্যে রাখবে। আর যারা মুনাফিক, ইহুদি, নাসরা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, যত ধরনের কাফের আছে, মুশরিক আছে, মুনাফিক আছে, খারাপ মানুষ আছে, খারাপ আমল করেওয়ালা মানুষ আছে, ওদের তাদের আমলনামা থাকবে বাম হাতে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ভালো মানুষের আমল
ডান হাতে, খারাপ মানুষের আমল বাম হাতে থাকবে। কখন থাকবে? কিয়ামতের ময়দানের মধ্যে যখন আল্লাহর সামনাসামনি হবে, বান্দার আমলনামাগুলো সব প্রকাশ হবে, খারাপ এবং ভালো। এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবা, ওই আল্লাহর বান্দা হায়াতুন নবী আশিক হযরতে আবু মুসা আশআরী বলছে, কিয়ামতের ময়দানের মধ্যে যখন বান্দাকে হিসাব নেওয়ার জন্য, আমলনামা যাচাই করার জন্য আল্লাহর সামনাসামনি হবে, তখন বলে রব্বুল আলামিন মুমিন বান্দাকে বলবে, কিছু কিছু ভালো মানুষেরও দোষ ত্রুটি অ্যাক্সিডেন্টলি হয়ে যায় না? হ্যাঁ, যেমন উজুর গুনাহ হয় না? হয়তো হয়। তো এই কিয়ামতের ময়দানের মধ্যে ভালো মানুষ, ইমানদার মানুষকে আল্লাহ প্রথমে ডাকবে, তাদের আমলনামাগুলো আল্লাহ সামনে রেখে বান্দার সামনে উপস্থিত থেকে তখন বলে জিজ্ঞেস করবে, এই মুমিন বান্দা ও আরহাতি বান্দা, এই গুনাহগুলো, এই পাপগুলো কি তুমি করেছ? এই পাপগুলো, এই গুনাহগুলো, এগুলো কি তুমি করেছ? তখন নেককার বান্দা, সালেহ বান্দা, ভালো মানুষ যেভাবে দুনিয়াতে দোষ করলে স্বীকার করে, দোষ করলে স্বীকার, খারাপ মানুষ আপনি যতই চেষ্টা করেন, খারাপ মানুষ কোনোদিন যে খারাপ কাজটা ভুল করেছে যে স্বীকার করে না। যদি কোনো ভালো মানুষ দুনিয়াতে কোনো অপরাধ করে ফেলে, তখন কি চায়? ভাই আমার দোষ হয়েছে, আপনি আমাকে কি করুন, ক্ষমা করুন, এটা চায় না? ঠিক তদ্রুপ কিয়ামতের ময়দানের মধ্যে যখন আমাদের আমলনামা প্রকাশ করা হবে, ভালো এবং খারাপ, সর্বপ্রথম আল্লাহ খারাপগুলো প্রকাশ করবে। তখন মুমিন বান্দাকে জিজ্ঞাসা করা হবে, এই আমার বান্দা, এই খারাপগুলো, এই খারাপ আমলগুলো কি তুমি করেছো? তখন মুমিন বান্দা বলবে, নাম, হ্যাঁ ইয়া রাব্বাল আলামিন, এই গুনাহগুলো আমি করেছি, অপরাধগুলো আমি করেছি, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করতেছি। এই কথা মুমিন বান্দা বলার সাথে সাথে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলে, ওই বান্দার গুনাহগুলো তখন আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যে কিয়ামতের ময়দানের মধ্যে আমি খোদার সামনে তুমি অস্বীকার করো নাই, তুমি সত্যি সত্যি বলেছ, আমি তোমার পাপগুলো এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কারণে আমরা বলে ছোট জায়গা সব জায়গায় আছে, কিন্তু বড় জায়গা সব জায়গায় নাই। সে কারণে নবী বলেছেন, বান্দা তুমি সব সময় ছোট জায়গার জন্য কি করবে? চেষ্টা করবে। ছোট যে কোনো জায়গার মধ্যে কি হয়? স্থান হয়, তাই না? অনেক পড়াশোনা মানুষ আছে না, একটা রিক্সা তুললে সব জায়গায় শেষ। যদি ছোট মানুষ হয়, একটু চিন্তা, তখন তিনজন আসতে পারে, ঠিক না? তবে ছোট ছোট স্থান জায়গা যে কোনো স্থানের মধ্যে আছে, কিন্তু বড় হলে এর জায়গায় কোনো জায়গায় নাই, পাওয়া অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়। আমার আল্লাহ বলছে, বান্দা তুমি যখন আমার কাছে নত স্বীকার করেছ, আমি আল্লাহ তোমার সমস্ত পাপগুলো কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। তখন বলে আল্লাহ, ওই বান্দার পাপগুলোকে আল্লাহ মুমিন বান্দার পাপগুলো, মুমিন বান্দার গুনাহগুলো আল্লাহ দেখে রাখবেন। আল্লাহ দেখে রাখবেন। সমাজের মধ্যে কোনো মূল্যবান মানুষ একটা অপরাধ করে ফেললে, আর কতগুলো ভালো মানুষ থাকতে থাকবে, এখানে সাবাই রাখো, কে যেন না জানে, কে যেন না জানে, অতি সম্মানিত মানুষ, মান সম্মান করতে হয়ে যাবে, আমাদের পুরো এলাকা কি হয়ে যাবে? বদনাম হয়ে যাবে। দেখেন আর শিক্ষা কোথায়? আল্লাহ
তখন এই সম্মানিত মানুষ মুমিন বান্দা নেককার বান্দা কারণ করে কোনো অ্যাক্সিডেন্টলি গুনাহ করে ফেলেছে, আল্লাহ বলে কিয়ামতের ময়দানের মধ্যে অন্যান্য মানুষদেরকে মুমিন বান্দার গুনাহ ফাঁকগুলো দেখার সুযোগ দিবে না, আল্লাহ ডেকে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করে রাখবেন? ডেকে রাখবেন। দেখো এরপরে বান্দা মুমিন বান্দা সামান্য গুনাহ না করেছে, উনি অনেক অনেক বেশি বেশি কি করেছে? ভালো কাজ করেছে। তখন বলে আল্লাহ মুমিন বান্দার গুনাহগুলো কি রাখবে? ডেকে রাখবে। মুমিন বান্দা হাজার হাজার কোটি কোটি লাখ লাখ যে ভালো কাজ করেছে, ওই ভালো কাজগুলো আল্লাহ নিয়ে ময়দানে মাহশরের মধ্যে আল্লাহর আদালতের সামনে যত আদম সন্তান থাকবে সমস্ত মানুষের সামনে ওই মুমিন বান্দার ভালো আমলগুলো প্রকাশ করে দেবে। সুবহানাল্লাহ। গুনাহগুলো ঢেকে রেখেছে আর ভালো কাজগুলো কি করছে? প্রকাশ করে দিলেন ময়দানে মাহশর। কিয়ামতের ময়দানের মধ্যে হিসাবের সময়ের মধ্যে ভালো মানুষের আমলগুলো আল্লাহ কি করবেন? প্রকাশ করে দিবেন, জাহির করে দিবেন, সবাই যেন দেখতে পায় এই মুমিন বান্দা এই ভালো কাজগুলো করেছে, মসজিদের মধ্যে এত টাকা দিয়েছে, এতিমদেরকে এত টাকা দিয়েছে, এত ওয়াক্ত নামাজ শহীদ করেছে, এই ভালো কাজ করেছে। সব ভালো কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে প্রকাশ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র লুকিয়ে রাখবেন খারাপগুলো। কিগুলো? যেন মুমিন বান্দার কি হয়? সম্মানহানি না হয়। এরপরে হযরত আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিন বান্দার কাজ যখন শেষ হবে তখন কাফের এবং আল্লাহকে মানে না মুনাফিক ইহুদি নাসরা তাদেরকে ডাকবেন, তাদের থেকে জিজ্ঞেস করা হবে, এই বান্দা এই খারাপ কাজগুলো কি তুমি করেছো? তখন বলবে এই নাফরমান এই কাফেররা দুনিয়াতে যেভাবে নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছিলেন, নবী রাসূলদের কথা না মেনে আরো অত্যাচার বাড়িয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি মানে কিয়ামতের ময়দানের মধ্যে রব্বুল আলামিন যখন তাদের পাপের কথা বলবে, তাদের গুনাহগুলো প্রকাশ করবে, কিভাবে কাজ করেছে না করেছেন এগুলো যখন প্রকাশ করবে তখন রব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবে এই পাপগুলো কি তুমি করেছো? ওই বান্দা বলবে না না আমি করি নাই, আমি করি নাই, এই কাজ আমি করি নাই। তখন বলে রব্বুল আলামিন পরবর্তীকার আলম বলবে, এই বান্দা তুমি যে কাজগুলো করেছো দুনিয়ার মধ্যে তোমরা একটি কাজ করলে অনেক সাক্ষ্য রাখো, সাক্ষী রাখো প্রমাণের জন্য। তুমি যে দুনিয়াতে পাপ করেছো, গুনাহ করেছো, আমল করেছো, ওই আমলগুলো আমি আল্লাহ লিখে রাখার জন্য দুইটা সাক্ষী রেখেছিলাম তোমার কাঁধের উপরে, কিরামান কাতিবিন দুইটা ফেরেশতা ছিল, ওই ফেরেশতাগুলো লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে লিখেছেন? ফেরেশতারা। তোমার দুইটা দারোয়ান ছিল, ডিউটি করেছে তারা তোমার মওত পর্যন্ত, বালক থেকে মওত পর্যন্ত লিখেছিলেন। হ্যাঁ, এই ফেরেশতারা লিখেছে তুমি কি কি কাজ করেছো, কি কি ভালো করেছো, কি কি খারাপ করেছো, সবগুলো তো তারা লিখে দিয়েছেন, তালিকা দেখো। তখন ওই কাফের বত্রিশ নসরা খোদা না মাননেওয়ালা ব্যক্তিরা বলবেন, আল্লাহ এগুলা আমরা লিখি না, আমরা করি নাই, তো লিখছি কেন? অথচ তারা ভুল লিখেছে, তারা মানে ফেরেশতার বিরুদ্ধে বলবে কাঁচা মানুষ এগুলা, হ্যাঁ এগুলা তারা ভুল লিখেছে। তখন আল্লাহ বলবেন আচ্ছা ফেরেশতারা তাহলে ভুল লিখেছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফেরেশতারা ভুল লিখেছে। তোমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, তোমার যে শরীর আছে, হাত আছে, পা আছে, তোমার যদি শরীরের কোন অঙ্গ যদি তোমার পক্ষে বলে
বা তুমি যে এই কাজগুলো করছো তুমি কি মেনে নেবে? তখন বলে কাফের বলবে, বুদ্ধিস্ট বলবে, নাসারা বলবে, হ্যাঁ ঠিক আছে খোদা, হ্যাঁ যে শরীর আমি এদিক সেদিক কামাই করে, হ্যাঁ হারাম হালাল না আছে আমি তৈরি করেছি, যার জন্য সে তো আমার পক্ষে সাক্ষী দিবে। যে বলবেন না নাউজুবিল্লাহ, খুশি হয় খোদা ঠিক আছে, আমার শরীরে যদি বলে এটা আমি মেনে নেব। যারা বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক কোরআনে মধ্যে ফুরকানে হামিদের মধ্যে বলেছেন, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যারা বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন ওই কাফের ব্যক্তিরা বলবে, তখন বলে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল-ইয়াওমা ওই দিন নাখতিমু তালা মেরে দেবে। কি মেরে দেবে? তালা মেরে দেবে আলা উপরে, আফওয়াহিহিম ফামন মানে মুখ, ফামন মানে আফওয়াহিম মানে অনেক মুখ, হ্যাঁ আলা আফওয়াহিহিম আল্লাহ বলে এই জবানের মধ্যে কি মেরে দেবে? তালা মেরে দেবে। তালা মেরে দেওয়ার পরে ওয়া তুকাল্লিমুনা কথা বলবে, আইদিহিম মানুষের হাত, আইদিহিম ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে হাত, আইদিহিম হাতগুলো কি বলবে? কথা বলবে। ওয়া তাশহাদু সাক্ষী দেবে, আরজুলুহুম অর্থাৎ মানুষের পা এবং হাত কি দেবে? সাক্ষী দেবে। আমরা কি করেছি কি না করেছি, কাফেররা কিভাবে মুসলমানের বিপক্ষে যুদ্ধ করেছে, নবীদেরকে কষ্ট দিয়েছেন, আল্লাহকে কিভাবে অস্বীকার করেছে, সবগুলা তার হাতে পায়ে সাক্ষী দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই বান্দার মুখের মধ্যে যখন তালা মারা দেবে, তখন তার আঙ্গুলে কথা বলবে, তার হাতে কথা বলবে, তার পা কথা বলবে, কিভাবে চুরি করেছে, কিভাবে মানুষকে সন্ত্রাসী করেছে, কিভাবে ফলের হক নষ্ট করেছে, সবগুলো হাতে এবং পায়ে, হাতে এবং পায়ে তার অঙ্গপ্রত্যঙ্গ যা আছে সবগুলো জবান খুলে যাবে, একমাত্র ফামুকা মুখ যেটা আছে এটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তখন দেখতে এক একটা এক এক সময়ের কথা বলবে, কিভাবে ধরেছে, কিভাবে মানুষকে মেরেছে, কিভাবে অত্যাচার করেছে, সবগুলো কিভাবে হেঁটে গিয়েছে, কিভাবে নাচ গানের মধ্যে হেঁটে গিয়েছে, হ্যাঁ কিভাবে খারাপ কাজের মধ্যে হেঁটে গিয়েছে, সবগুলো পা বলে দিবে, হাত কিভাবে ধরেছে হাত বলে দেবে, চোখে কিভাবে দেখেছে চোখে বলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বলে বান্দা বলবে, যার জন্য চুরি করেছে সে বলছে চল, যার পর চুরি করেছে সে বলছে চল। তখন এই কথা মনে মনে ভাবনা আসবে, তাহলে কিয়ামতের ময়দানের মধ্যে সঠিক আমল যদি, ভালো আমল যদি প্রকাশ করতে চান, ময়দানে মাহশরের মধ্যে যদি আপনার ইজ্জত আবরু উজাড় করতে চান, তাহলে এই পৃথিবীর জমিনের মধ্যে কি হতে হবে? ভালো হতে হবে, ভালো আমল করতে হবে, মসজিদে এসে নামাজ পড়তে হবে, আল্লাহর আউলিয়া কেরামের নিদর্শন যেগুলো আছে ওগুলো সাইর করতে হবে, ওখানে যেতে হবে, জিয়ারত করতে হবে, অধিক সদিক পার পর্বতে না গিয়ে খারাপ কাজ যেগুলো আছে এগুলো না করে সবসময় যদি আল্লাহর রিজামন্দি নবীর ভালোবাসা অন্তরে ধারণ করে যদি ভালো কাজের মধ্যে আমরা কাটাতে পারি, তাহলে কিয়ামতের ময়দানের মধ্যে আমাদের ইজ্জত আবরু সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধি করে দিবেন। মুমিনের গুলো না আল্লাহ কি রেখেছেন, গুনাহগুলো দেখে রেখেছেন, কিন্তু কাফেরের সবগুলো কি করে দিবেন? ওপেন করে দিবেন। কিয়ামতের ময়দানের মধ্যে কিভাবে তারা খারাপ কাজ করেছে, কিভাবে নবী রাসূলদেরকে কষ্ট দিয়েছেন, সবগুলো কি হয়ে যাবে? প্রকাশ সমস্ত মানুষে দেখবে। একমাত্র আল্লাহর প্রিয় বান্দা নবীর আশিকদের ফাঁক আমার আল্লাহ লুকাইতে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নবীর আশিক মনে
দুনিয়া থেকে যাওয়া তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া এই এখন যে মানুষ একেবারে দান খয়রাত করতে চায় না। আজকে খবর একটা আয়াত আছে, যারা সোনা চাঁদি রূপা ধন সম্পদ জমা করে রাখে, দান খয়রাত করে না, মসজিদে দেয় না। আজকে আমি প্রায় সময় বলি দান বক্স, এখানে অনেক মানুষ হয়, মসজিদে অনেক মানুষ হয়, কিন্তু টাকা দেয় না। একটা যে কি চলে, এটা কি বলে থইলা না, অন্য মসজিদ তো ফট বা একটা বক্স কি হয় চলে, কিন্তু আমরা দুর্বলের কারণে আর কি, কিন্তু আল্লাহ আকবার কি মসজিদ দুর্বল না। এই মসজিদ তো কিয়ামতের ময়দানে আপনার পক্ষ হয়ে ইজতিমা হয়ে আপনাকে মাকায়ে মুআজ্জামের সাথে এক করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রেলগাড়ি যেভাবে বগি আছে 1 2 3 এভাবে আছে না, টম এভাবে আছে। এই সেভাবে বলে দুনিয়ার মসজিদ যেগুলো আল্লাহর দরবারে, যে মুতল্লিরা, যে মসজিদের মালিকরা, কমিটিরা নিঃস্বার্থে আল্লাহকে রাজি করার জন্য জায়গা দিয়ে মসজিদ বানিয়েছে, তাদের মসজিদগুলো খানে খাবার সাথে লেল বগির সাথে যেভাবে একটার সাথে একটা লাগানো থাকে, একটা এই কি সামনে ইঞ্জিন, হ্যাঁ এটা একটা সামনে থাকবে, এটার পিছনে সবগুলো কি থাকে খরা দিয়ে লাগানো থাকে। এও বলে খানে খাবার সামনে থাকবে, আর সারা পৃথিবীর মসজিদগুলো খানে খাবার সাথে একটার সাথে একটার সাথে একটা লেগে লেগে ময়দানে মানুষের দিকে নিয়ে যাবে খানে খাওয়া। ওই সময়ের মধ্যে মুসল্লিগুলো মসজিদে থাকবে, ইমামগুলো থাকবে, মসজিদের মুতল্লিগুলো থাকবে, তারা আল্লাহর ঘরের মেহমান হয়ে, ময়দানে মাঠের মেহমান হয়ে তারা খানে খাবার পিছনে পিছনে রেলগাড়িতে যেভাবে চড়ে সেভাবে নিজ নিজ এলাকার মসজিদগুলোতে বসে বসে মানুষ ময়দানে মাহশরের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। সে কারণে নিজের মসজিদকে আগে মূল্যায়ন করতে হবে, নিজের এলাকার মসজিদকে মূল্যায়ন করতে হবে, নিজের এলাকার মসজিদে নামাজ পড়তে হবে, তারপর অন্য মসজিদে যেতে হবে। তাই এই মসজিদে দান বক্স হবে, এগুলো 10 টাকা 10 টাকা দিলে অনেক টাকা হয়ে যায়, হ্যাঁ। তাই আপনি এটা একটু লক্ষ্য রাখবেন যে যারা এই সম্পদগুলো জমা করে রাখে, তো কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ ওই সম্পদগুলোকে জাহান্নামের আগুন দিয়ে গরম করে তাদের মুখে দিবে, কপালে দিবে, পিঠে দিবে, গায়ে সেক দিবে। মজা